ঘুমাচ্ছে না। আয় 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 আয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আজকে দেখো কাঁচকলা দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি করব। তো পুরো রেসিপিটা আমার সাথে থাকো, আশা করি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিও আর বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে কলাগুলো কেটে নিই। তো বন্ধুরা, আমরা কাঁচকলা তো অনেকভাবেই রান্না করে খাই। তো আমি আজকে যেভাবে রান্না করব তোমরা একবার এইভাবে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে এইভাবে খেতে। তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নিও, আমি কলাগুলো একটু এই তেরচাভাবে এইভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কলাগুলো আমি সব কেটে নিয়েছি। কেটে এইভাবে এই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। দেখো বন্ধুরা, এখানে আমরা নিয়েছি 4টি সেদ্ধ করা ডিম। ডিমগুলো আমরা মাঝখান থেকে কেটে নেব, এরকম হাফ করে নেব। এখন কড়াইতে তেল দিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। এবার কেটে রাখা ডিমগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো এবার ভালো করে কড়া করে আমরা ভেজে নেব, একদম সুন্দর করে লাল করে কড়া করে ডিমগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। ডিম ভাজার পরে যে বাকি তেলটা রয়েছে আমরা এর মধ্যেই দিয়ে দেব জিরে। দেখো বন্ধুরা, জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু ডিমটা অর্ধেক করে আমরা ভেজেছি, তার জন্য এরকম তেলটা ফেনা ফেনা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দেবো এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজে 2টো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো। একটা বড় সাইজের গোটা টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণে আমরা পেঁয়াজ ভাজা তুলে নেব। এখন যে বাকি পেঁয়াজটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে কষে নেব। এখন দিয়ে দেব সামান্য জল। দেখো বন্ধুরা, আমরা মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা তোমাদের প্রয়োজন বুঝে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। এখানে তোমরা ধনিয়া পাউডারের বদলে জিরের গুঁড়োও দিতে পারো। ভালো করে মিশিয়ে নেব। এবার সবশেষে আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে তোমার লঙ্কার গুঁড়োর বদলে লঙ্কা বাটাও দিতে পারো। এবার ভালো করে আমরা মিশিয়ে কষে নেব, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দেব কেটে রাখা কলাগুলো। কলাটা চাইলে তোমরা ভাজতে পারো, ভেজেও দিতে পারো, কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে কাঁচা কলা দিয়ে দিলেই হবে। এবার কলাটা ভালো করে কষে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কলাটা আমরা ভালো করে কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। তোমরা চাইলে ঠান্ডা জলেও রান্নাটা করতে পারো, কিন্তু যদি তোমরা গরম জলে রান্নাটা করো, যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর রান্নার স্বাদটাও কিন্তু অন্যরকম হবে। তো ফুটে ওঠার অপেক্ষা করব। আরও কিছু জল দিয়ে দিলাম, যেহেতু কলার তরকারি জাল করার পরে ঝোলটা কিন্তু এমনিতেই অনেকটা টেনে যায় নামাবার পর। এবার জাল উঠেছে, এখন দিয়ে দেব আমরা ভেজে রাখা ডিমগুলো। কলাটা গলে যাওয়ার পরে ডিমগুলো দেবে না, এরকম জাল উঠলেই ডিমগুলো দিয়ে দিতে হবে। এবার মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য।
দেখো বন্ধুরা 5 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে নিলাম। ঝোলটা কতটা শুকিয়ে গেছে, মানে কতটা কমে গেছে। এখন আমরা দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা, অর্ধেকটা তুলে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই করবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অসাধারণ হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব এর উপর থেকে 4টি কাঁচা লঙ্কা চেরা। এটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। মিশিয়ে নেব। আমাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা গামলায় নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। আর তোমরা এটা রুটি দিয়ে খেতে পারো। সেক্ষেত্রে কলাগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। তো আজকের রান্না আমার শেষ। তো আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ। আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে।